আমরা রমজান মাসে পা দিব। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, রমজান মাসটা এমন একটা মাস, 11টি মাসকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই একটা দিন রমজান মাসের একদিনকে এক পাল্লায় রাখা হলে রমজান মাসের ওজনটাই বেশি হবে। সুবহানাল্লাহ, এত পরিমাণ দাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা একটা বোনাসের মাস। প্রত্যেক মাসেই কিন্তু বোনাস দেন। আপনারা যারা চাকরি করেন প্রত্যেক মাসে কি বোনাস দেন? শুধু 2 ঈদে বোনাস দেন। তাহলে সাধারণ মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করেছে সেই মানুষ যদি বোনাস দিতে পারে, যে আল্লাহ এত বড় পৃথিবী চালায়, যে আল্লাহ সব কিছুর মালিক, সে আল্লাহকে বোনাস দিতে পারে না? অবশ্যই পারে। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে এত পরিমাণ বোনাস দেন যে কোনো ব্যক্তি যদি 1টি টাকা দান করে, এই টাকাটা 1 থেকে 77 টাকা পর্যন্ত বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। কেউ 1 টাকা দান করলে কয়টা পরিমাণ বাড়ে হয়? 77 টাকা পরিমাণ দান করা হয়। তাহলে 77 দিয়ে গুণ দিতে থাকেন, 9 লক্ষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব দান করবেন। এই রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা নফল আদায় করে, নফল, সাধারণ নফল, যেটা পড়লেও হয় না পড়লেও না হয়, এই নফলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ সমতুল্য সব আমল নামে জানি। সুবহানাল্লাহ। আসুন, রমজান মাস আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলতেছে? আসলে ভিত্তি ছাড়া কোনো জিনিস ঠিক না। আপনাদের জমি রয়েছে, এই জমির দলিল যদি ঠিক না থাকে, জমির কোনো দাম নেই বা জমির কোনো ভ্যালু নেই আপনার কাছে। প্রত্যেকটা জিনিসের দলিল লাগে। মোটরসাইকেল থেকে তার লাইসেন্স লাগে, জমি থাকলে জমির দলিল লাগে, এমনকি মোবাইল থাকলে সেই মোবাইলের কাগজপত্রও লাগে। তা যদি না হয়, এটা সূরা ইমান অনেক সময় হিসেবে গণ্য করা। আসেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারিমের মধ্যে রমজান মাস সম্পর্কে কি বলতেছে? রব্বুল আলামিন কোরআনুল কারিমের 2 নম্বর সূরা বাকারার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেছেন, ওহে বিশ্বাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানজনক পদ ব্যবহার করেছেন, সম্মান দিয়েছেন। এই জন্য বলতেছেন, হে বিশ্বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলেছেন, হে বিশ্বাসী মানুষেরা। রব্বুল আলামিন চাইলে সারা বিশ্বের মানুষদেরকে বলতে পারতেন, কিন্তু না, তাদেরকে বলেননি। শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদেরকে টার্গেট করে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন রমজানের কোথা থেকে এলো, রমজানটা কি? রব্বুল আলামিন প্রশ্নের জবাবে বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা তেমনি ভাবে ফরজ, হজ করা যেরকম যার উপর ফরজ, তেমনি ভাবে রোজা করাটাও তার উপর ফরজ। বালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যারা দুনিয়ায় থাকবে, এদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, রমজান রোজা রাখলে আমাদের লাভ না ক্ষতি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে রব্বুল আলামিন, আমরা জিজ্ঞেস করব, রব্বুল আলামিন আমাদের উপরে রমজান মাসের রোজাকে কেন ফরজ করলেন? এত কষ্টদায়ক একটা ইবাদত। নামাজ পড়া অতটা কষ্ট নয়, হজ করা অতটা কষ্ট নয়, কিন্তু রমজান মাসের রোজাটা এত কষ্টের কারণ ইবাদত। মানুষ সারাদিন না খেয়ে অনেক মাঠে ঘাটে কাজ করে, তারপরে রোজা থাকে, একটা কষ্টদায়ক ইবাদত। অনেক মানুষের কাছে বিরক্ত বোধ হয়ে যায়। অনেকে বলে যে আমার খাবারের অভাব নেই, আমি কেন রোজা থাকবো? যাদের ঘরের মধ্যে খাবার নাই তারাই রোজা থাকুক, এমন অনেক মানুষ এই কথাগুলো বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জয়ের মধ্যে বলছেন, বান্দারে, শুধু তোমাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করিনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পরবর্তী যারা উম্মত ছিল, হযরত আদম আলাইহিস সালামের উম্মতের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল, হযরত নূহ নবীর উম্মতের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহ, আপনি যে রমজান মাসের রোজাকে ফরজ করলেন, বুঝলাম, আমাদের উপর ফরজ করলেন, অতীতের
নবীদের উপরে ফরজ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলতেছেন, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করিনি, পূর্বের যত নবী ছিল, যত মানুষ ছিল দুনিয়ার মধ্যে, সমস্ত মানুষের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তাহলে শুধু আমাদের উপর রমজান মাসের রোজা ফরজ নয়, পূর্বে যত মানুষ ছিলেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার সৃষ্টির পর থেকে যত মানুষ এসেছিল দুনিয়ার মধ্যে, সমস্ত মানুষের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? এটা আপনার আমার প্রশ্ন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে কি বলেন? রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বান্দা জয় বলেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক কোনো কাজে করি না। পৃথিবীর যত কাজ রয়েছে সমস্ত কাজে কোনো না কোনো উদ্দেশ্যের মাধ্যমে সৃষ্টি করেছি। আমরা মসজিদে এসে যে উদ্দেশ্য নামাজ পড়া, অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে এমনি এমনি ফরজ করেনি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমার বান্দারা রমজান মাস পেয়ে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। তাকওয়াটা কি? এটা হলো আল্লাহর ভয়। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াটা হলো আল্লাহর ভয়। একটা মানুষ যখন রোজা থাকবে, সে নামাজ ছেড়ে দিতে পারবে না, সে মিথ্যা কথা বলতে পারবে না, সে হারাম খাইতে পারবে না, সে জিনার কাজ করতে পারবে না। একটা মানুষ রোজা থাকে, তার দ্বারা কোনো খারাপ কাজ হওয়া সম্ভব নয়। আপনারা নিজেরা প্রশ্ন করলে বুঝতে পারবেন যে রমজান মাসের মধ্যে সমস্ত খারাপ কাজ মানুষ ছেড়ে দেয়। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, এই জন্য যাতে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে তাকওয়া অর্জন করতে পারো এবং সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারো। তাই তো হচ্ছে আমাদের সমাজে। রমজান মাস আসলে আমরা কি হয়ে যাই? নামাজি হয়ে যায়, মসজিদগুলো জায়গা হয় না। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারি আমরা। রমজান মাস আসলে কি হয়? আমাদের ইমান বলন্দ হয়, ইমান কি হয়? বৃদ্ধি হয়ে যায়, নামাজি বেড়ে যায়, রোজা সব সময় ভালো কাজ বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটাকে আমাদের জন্য ট্রেডিং স্বরূপ হিসেবে দিয়ে সুবহানাল্লাহ। তাই রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বোনাসের মাস দিয়েছেন। রমজান মাসের মধ্যে যদি একটি কোনো ভালো আমল কোনো মানুষ করে, একটা ভালো আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইতে ৭০ গুণ বৃদ্ধি করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামনে রমজান আসছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সমস্ত ভালো কাজ করার জন্য। রব্বুল আলামিন যখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, এত রমজান মাস রোজা থাকলে আমাদের অনেক অসুস্থতা হয়, অনেকের পেটের মধ্যে গ্যাস হয়, এখন আসেন ডাক্তারদেরকে জিজ্ঞেস করি। ইংল্যান্ডের সব থেকে বড় ডাক্তারকে জিজ্ঞেস করা হলো, ভাই রমজান মাসে রোজা থাকলে আমাদের লাভ কি, শরীরের উপকার কি? ডক্টর একজন ইহুদি, তারপরেও সে জবাব বললো, ও ভাই, রমজান মাসটা এমন একটা মাস শুধু তাকওয়া অর্জন নয়, আপনার আমার যে শরীরটা রয়েছে এই শরীরের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পুরো নয়, আবার রিফায়ারিং হয়। সুবহানাল্লাহ। তাহলে একটা সাইকেল 1 বছর চলছিল, তার সমস্যা হয়। একটা মোটরসাইকেল 1 বছর চললে তার কি হয়ে যায়? রিফায়ারিং এর প্রয়োজন হয়। অনুরূপভাবে আপনার আমাদের শরীরটা রয়েছে, এই শরীরের মধ্যে কত খাবার যে আমরা খাই, পৃথিবীর মধ্যে মানুষ যে পরিমাণ খাবার খায়, কোনো হিংস্র প্রাণী এত খাবার খাইতে পারে না। মানুষ এত পরিমাণ খাবার খায়, আমরা যাতে যত খারাপ কেমিক্যাল ঢুকাই শরীরের মধ্যে, মানুষ যত পরিমাণ বিষ পান করে, মানুষ হিসেবে দেখা যাচ্ছে যে একটা মানুষ বছরের মধ্যে 1 থেকে 1.5 কেজি বিষে খায়। একটা মানুষ বছরের মধ্যে 1 থেকে 1.5 কেজি কি খায়? বিষ গ্রহণ করে। কিভাবে? খাবারের মাধ্যমে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিষ ঢোকে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজার কারণে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো রিফারিং হয়, ঝালাই হয়, মজবুত হয়। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাক্তার এই রিপোর্টটা দিল, সব থেকে বড় ডাক্তারের কাছে রিপোর্ট আসলো যে কোনো ভিতরে ঠিকমতো রোজা রাখে, তার শরীরের সমস্ত রোগ বালাই ক্ষমতা বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে বৈজ্ঞানিক বলল, ও ভাই, যারা রোজা রাখবে এদের শরীরের মধ্যে অনেকগুলো ভালো যেগুলো সমস্যা থাকবে, যত অসুস্থতা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে এমন এগুলো অ্যান্টিবায়োটিক তৈরি করে দেবে রোজা থাকার কারণে, সে সমস্ত রোগ থেকে সেফ থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখা গেছে যে রোজা থাকলে অনেকের শরীরের মধ্যে গ্যাস হয়, অনেকে বিভিন্ন কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা চেষ্টা করেন যারা
বেশি খায় তারা তত তাড়াতাড়ি মারা যায়। এত রোগ কেন আমাদের? আমাদের আগের মানুষের যে খাবারটা খাচ্ছে তার চাইতেও আমরা তার অর্ধেক খাইতে পারি না, তারা না খাওয়ার কারণে আমরা অসুস্থ হয়ে মারা যাচ্ছি। আমাদের এখন সমাজের মধ্যে যত পরিমাণ রোগ, আমাদের দাদা বা আমাদের দাদার বাপদেরকে জিজ্ঞেস করবেন তারা এত পরিমাণ রোগ বুঝতোই না। এত পরিমাণ রোগ যে এখন আমরা দেখতেছি, ডায়াবেটিস বলেন, বিভিন্ন সমস্যা, হার্ট স্ট্রোক, হার্ট অ্যাটাক বলেন, এত রোগ আগে ছিলই না। কেন ছিল না? খাবারের মধ্যে ঝামেলা ছিল না আগের জমানায়। যে এখন যত ঝামেলা আসছে তত রোগ বৃদ্ধি হচ্ছে। সমস্ত খাবারের মধ্যে কেমিক্যাল ঢুকতেছে, সমস্ত খাবারের মধ্যে বিষ দিচ্ছে। এই বিষগুলো যাচ্ছে কোথায়? সমস্ত খাবারের মধ্যে বিষ প্রয়োগ ছাড়া কোনো ফসল আপাতত এখন হচ্ছে না। মানে সেই ফসলের মধ্যে বিষ প্রয়োগ করা হয় না, সেই ফসল হয় না। তাহলে এই বীজগুলো আমরা খাচ্ছি, আমাদের শরীরের মধ্যে রোগের বাসা বাঁধতেছে। কোনো ব্যক্তি ঠিকমতো রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক করে দিবেন, মজবুত করে দেবেন।